এলিমিনেশন অফ ড্রাগ বলতে কি বোঝায়? বেসিক্যালি এলিমিনেশন অফ ড্রাগ বলতে বোঝায় আমরা একটা ওষুধ আমাদের শরীরে আমরা যে কোনো পারপাজেই হোক ব্যবহার করি। ওষুধটা আমাদের শরীরে ব্যবহার করার পর ওষুধটা আমাদের শরীর থেকে কিভাবে বের হয়ে যায়, এই প্রসেসটাকে বলা হচ্ছে এলিমিনেশন অফ ড্রাগ। ঠিক আছে? আমরা জানি আমরা একটা ওষুধ যখন গ্রহণ করি তখন সেটা আমাদের রক্তের সাথে মিশে রক্তের প্লাজমার সাথে মিশে যায়, তারপরে সেটা বিভিন্ন মাধ্যমে হচ্ছে এটা কি হয়, এটা আমাদের এলিমিনেশন হয়। যেমন আমরা এলিমিনেশনের অনেকগুলো রাস্তা আছে। যেমন মূলত মেইনলি এলিমিনেশন হয় হচ্ছে কিসের মাধ্যমে? কিডনির মাধ্যমে। কিসের মাধ্যমে? কিডনির মাধ্যমে। আমাদের যে কিডনি আছে এই কিডনির মধ্যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন তৈরি হয়। বুঝতে পারছো? গ্লোমেরুলার ফিল্ট্রেশন তৈরি হয়, অর্থাৎ কিডনি দিয়ে আমাদের হচ্ছে কিডনি দিয়ে আমাদের ব্লাডটা মানে আমাদের ব্লাড যে আছে কিডনিতে যায়, কিডনিতে গিয়ে তারপর সেখান থেকে নেফ্রনের মাধ্যমে যখন ব্লাডটা পাস হয় তখন হচ্ছে সেখান থেকে আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে কি হয়, ছাঁকনির মাধ্যমে পরিশ্রুত হয়, অর্থাৎ ফিল্ট্রেশন হয়। এই ফিল্ট্রেশন হওয়ার এই প্রসেসটাকে বলা হচ্ছে তোমার আলট্রা ফিল্ট্রেশন বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন। এই গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মাধ্যমে যেহেতু এটা পানির সাথে, অর্থাৎ আমাদের ওষুধগুলো যেগুলো আছে মোস্টলি এগুলো ওয়াটার সলিউবল ওষুধ আমাদের, তো কিডনির মাধ্যমে এটা পরিশ্রুত হয় কিভাবে? ওই ওয়াটারের সাথে, অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেশনের সাথে ওষুধটা চলে আসে এবং ওষুধটা এসে তারপরে সেটা ইউরিনের মাধ্যমে বের হয়ে যায়। ঠিক আছে? এছাড়াও আরেকটা প্রসেস আছে গ্লোমেরুলার সিক্রেশন, অর্থাৎ গ্লোমেরুলাসের মধ্যে কিছু টিবিউলার সিক্রেশন হয়, অর্থাৎ যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল আছে, তারপরে ডিস্টাল কনভলিউটেড টিবিউল আছে, হেনলির লুপ আছে, আমরা অলরেডি এটা অ্যানাটমিতে পড়ছি। তো এই জিনিসগুলো থেকে গ্লোমেরুলার সিক্রেশনও হয়। এই সিক্রেশনের মাধ্যমেও তোমার কিছু ওষুধ আমাদের এক্সক্রিয়েশন হয় বডি থেকে। ঠিক আছে? আর রিঅ্যাবজর্পশন, রিঅ্যাবজর্পশন হচ্ছে কিছু কিছু ওষুধ আছে যেগুলো আবার মানে ওয়াটার সলিউবল হওয়ার কারণে রিঅ্যাবজর্পশন হয়। ঠিক আছে? রিঅ্যাবজর্ব হয়ে যায়, অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে আবার এটা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল থেকে 60% মতো ওয়াটার আবার রিঅ্যাবজর্পশন হয়, তখন আবার ওষুধটা রিঅ্যাবজর্বড হয়ে যায়, পানির সাথে রিঅ্যাবজর্ব হয়ে যায়, পরবর্তীতে আবার এটা এলিমিনেশন হয়। কিছু কিছু ওষুধ আছে যে ওষুধগুলো তোমার হচ্ছে আমাদের লাংসের মাধ্যমে কি হয়, এক্সক্রিয়েশন হয়। যেমন কথার কথা জেনারেল অ্যানেস্থেসিয়া, আমরা যে অ্যানেস্থেসিয়াগুলো ব্যবহার করি, যেমন হ্যালোথ্যান, ঠিক আছে, তারপরে অন্যান্য যে কোনো ধরনের এলিমিনেশন যে ড্রাগগুলো আমরা ব্যবহার করি, এইগুলো সবগুলো তোমার হচ্ছে আমাদের সাধারণত নিঃশ্বাসের মাধ্যমে, আমাদের বাতাসের মাধ্যমে এটা কি হয়, বের হয়ে যায় আমাদের শরীর থেকে। আচ্ছা, কিছু কিছু ওষুধ আছে যে ওষুধগুলো আমাদের তোমার হচ্ছে আমাদের ঘামের সাথে বের হতে পারে। ঠিক আছে? যেমন উদাহরণস্বরূপ রিফাম্পিসিন, যেগুলো টিউবারকুলোসিসের যে ওষুধটা ব্যবহার করা হয়, এই রিফাম্পিসিন অ্যান্টিবায়োটিকও কিন্তু তোমার হচ্ছে ঘামের মাধ্যমে এক্সক্রিয়েশন হয়। আরও আমরা কিছু ওষুধের কথা যদি বলি, যেমন এরিথ্রোমাইসিন, কিছু ওষুধ আছে যেমন এরিথ্রোমাইসিন। এজিথ্রোমাইসিন তোমার হচ্ছে আমাদের আমাদের শরীরে যায় ট্যাবলেটটা যাওয়ার পর আমাদের এটা আমাদের প্রসেস হয় কোথায়? এটা প্রসেস হয় লিভারে প্রসেস হওয়ার পরে লিভার থেকে এটা বাইলের মাধ্যমে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের যে বাইলের মাধ্যমে এটা গল ব্লাডারে আসে, বাইলের মাধ্যমে গল ব্লাডারে এসে গল ব্লাডারে এটা অবস্থান করে। ঠিক আছে? পরবর্তীতে গল ব্লাডার থেকে যখন বাইল আবার সিক্রেশন হয় আমাদের ইন্টেস্টাইনে, তখন এটা তোমার হচ্ছে আমাদের ফিসেসের সাথে, মলের সাথে মিশে এটা শরীরের বাইরে চলে যায়। ঠিক আছে? তো এভাবে আমাদের শরীরের মধ্যে থেকে কিছু ওষুধ এলিমিনেশন হয়।